অনেক অনেক বছর আগে এক মহান নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর অতি প্রিয় বান্দা। কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল। দীর্ঘদিন পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে একটি সৎ সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি একটি পুত্র সন্তান পেলেন, ইসমাইল আলাইহিসসালাম। এই সন্তান ছিল তার জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন, এটাই তার নিয়ম। মরুভূমির পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালাম তখনও ছোট্ট শিশু। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইলকে এক নির্জন মরুভূমিতে রেখে আসতে। সেই স্থানটি ছিল আজকের মক্কা। চারদিকে শুধু বালু আর বালু, কোনো পানি নেই, কোনো গাছ নেই, কোনো মানুষ নেই। হাজেরা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। তার চোখে ছিল অশ্রু, কিন্তু তিনি আল্লাহর আদেশ পালন করছিলেন। তখন হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এই বিশ্বাসই ছিল তাদের শক্তি। জমজমের অলৌকিক ঘটনা। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের কিছু নেই। হাজেরা আলাইহিসসালাম পানি খুঁজতে দৌড়াতে লাগলেন, সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়, আবার মারোয়া থেকে সাফা। তিনি 7 বার এভাবে দৌড়ালেন। অবশেষে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন। ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে জমিন ফেটে পানি বের হল। এটাই ছিল জমজম কূপ। এই পানি আজও প্রবাহিত হচ্ছে। বড় হওয়া এবং নতুন পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন শান্ত, ভদ্র ও আল্লাহ ভীরু এক যুবক। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে খুব ভালোবাসতেন। ঠিক তখনই এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় ছেলে ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এগুলো আল্লাহর নির্দেশ। প্রথমে তিনি ভাবলেন হয়তো এটা কোনো পরীক্ষা, কিন্তু তিনি একই স্বপ্ন বারবার দেখতে লাগলেন। তখন তিনি বুঝলেন এটা আল্লাহর আদেশ। পিতা পুত্রের সংলাপ। ইব্রাহিম আলাইহিসসালাম খুব কষ্ট নিয়ে তার ছেলের কাছে গেলেন। তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি কি মনে করো? এটা ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত। একজন বাবা তার ছেলেকে বলছেন তোমাকে কুরবানি করতে হবে। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম ছিলেন অসাধারণ ঈমানদার। তিনি একটুও ভয় পেলেন না, বরং শান্তভাবে বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই উত্তর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঈমানের উদাহরণগুলোর একটি। কুরবানির মুহূর্ত। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে গেলেন নির্দিষ্ট স্থানে। শয়তান তাকে বারবার বাধা দিতে চেষ্টা করল। তুমি কি পাগল, নিজের ছেলেকে হত্যা করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের কথা শুনলেন না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনি আমার চোখ বেঁধে দিন যাতে আপনি কষ্ট না পান। আরও বললেন, আমাকে এমনভাবে শুইয়ে দিন যাতে আমি আপনার দিকে না তাকাই। একজন ছেলে যে নিজেই নিজের কুরবানির প্রস্তুতি নিচ্ছে, এমন দৃশ্য কল্পনা করলেও হৃদয় কেঁপে ওঠে। আল্লাহর রহমত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছুরিটি চালালেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তার কুরবানি কবুল করলেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করলেন। তার বদলে সেখানে একটি দুম্বা, ভেড়া পাঠানো হলো, যা কুরবানি করা হলো। আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।